আমাদের ফ্রাইডে স্পেশাল সেশন চলছে, অনেকে হচ্ছে গিয়ে নতুন জয়েন করেছেন। আমরা হচ্ছে গিয়ে আমাদের সেশনে আজকে ডিসকাশন করা হবে যে ইউএসএ জার্নি এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের জার্নি নিয়ে। তো যাদের অনেক কোয়েরি আছে আপকামিং সেশন গুলা নিয়ে, তো সেগুলা নিয়ে হচ্ছে গিয়ে আজকে আমাদের ডিসকাশনটা হবে। ফার্স্ট অফ অল I would like to discuss about the higher education journey in the United States. তো আপনারা সবাই মোটামুটি জানেন যে হচ্ছে গিয়ে ইউএসএ বর্তমান কারেন্ট সিচুয়েশনটা কি এবং দ্য রুলস এন্ড রেগুলেশনস ইনকর্পোরেটেড বাই দি এক্সিকিউটিভ অর্ডার। আসলে আর হচ্ছে গিয়ে আপকামিং সেশন হচ্ছে কি স্প্রিং এবং হচ্ছে গিয়ে ফল 2026। তো এট দিস মোমেন্টে যারা আছেন, যারা প্ল্যান করছেন ইউএসএ তে আপনারা হাই এডুকেশন করতে যাবেন, তো আপনাদের কয়েকটা জিনিসের যেটা খুবই ইম্পর্টেন্ট, মেইনলি তিনটে ইস্যু। সেটা হচ্ছে কি একটা ফান্ডিং নিয়ে যাওয়া ট্রাই করতে হবে। সো ফান্ডিং নিয়ে যেতে গেলে হচ্ছে কয়েকটা ইস্যু মাথায় রাখতে হয়। তার মধ্যে প্রথম এবং ফরমোস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আপনি একটা সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং সেটা হতে হবে ওয়েল অর্গানাইজড, সো দ্যাট আপনার প্রোফাইলের উপর বেস করে আপনার যাতে একটা ভালো একটা ফান্ডিং বা স্কলারশিপ আপনি এনশিওর করতে পারেন। সেকেন্ডলি, এই যে প্রোফাইলটা আপনি রেডি করবেন, প্রোফাইলের সাথে কিছু জিনিস আছে যেমন এসওপি ব্যাপারে অনেকে জানেন। এট দ্য সেম টাইম you know about the recommendation letter. তো আপনি আপনার প্রফেশনাল ফিল্ডে কিংবা ইউনিভার্সিটি কিংবা আপনার আন্ডারগ্রেড লেভেলে যারা আছেন, যারা আপনাকে রিকমেন্ড করবেন, তাদের সাথে হচ্ছে একটা ভালো সম্পর্ক রাখা, সো দ্যাট তারা আপনাকে আপনার সম্পর্কে একটা ভালো রিকমেন্ডেশন দিতে পারে এন্ড এটা আপনার নেক্সট জার্নি যেটা হেল্পফুল হয়। এট দ্য সেম টাইম হচ্ছে রাইট টাইমে অ্যাপ্লাই করা। রাইট টাইমে যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন, ফর এক্সাম্পল ইউ হ্যাভ আইএলস ইন ইউ হ্যাভ 7 in IELTS, but at the same time, another friend has the 6.5 in IELTS, but 6.5 যার আছে সে দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাপ্লাই করতেছে, আর আপনার 7 আছে, আপনি অ্যাপ্লাই করছেন এপ্রিল কিংবা মেতে বা জুনে ফর দ্য ফল 2026 সেশন। সো দুইজনের ফান্ডিং পাওয়ার অপরচুনিটিটা ডিফারেন্ট। তো যাদের প্রোফাইল এখনো পর্যন্ত মোটামুটি রেডি আছে, তারা হচ্ছে গিয়ে একটা অলরেডি আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করা উচিত, সো দ্যাট আপনারা অন টাইমে অ্যাপ্লাই করলে যাতে করে আপনাদের জার্নিটা ইজি হয় এবং ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এন্ড লাস্ট যেটা হচ্ছে কি একটা গাইডেন্স 7 in IELTS, but at the same time another friend has the 6.5 in IELTS, but 6.5 যার আছে সে দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাপ্লাই করতেছে, আর আপনার গাইডেন্স যেটা হচ্ছে গিয়ে কি আপনার কোন সময় কি প্রসেস গুলো কিভাবে মেনটেন করতে হবে। অনেক ইউনিভার্সিটি অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো সুন্দর করে সাজিয়ে রেসপন্স করা। এট দ্য সেম টাইম রেগুলার হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটরদের সাথে হচ্ছে গিয়ে কমিউনিকেশন মেনটেন করা, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এনশিওর করতে হয়। এন্ড প্রফেসরদের সাথে হচ্ছে গিয়ে রেগুলার কমিউনিকেশন থাকতে হয়, সো দ্যাট আপনি বা আপনারা যারা অ্যাপ্লাই করবেন যাতে আপনারা একটা ভালো ফান্ডিং পান। ফান্ডিং নিয়ে যদি বর্তমানে আপনি ইউএসএ তে যেতে পারেন, দেন আপনার জার্নিটা উইল বি মোর স্মুথ। যারা হচ্ছে গিয়ে সেলফ ফান্ডে যাচ্ছেন, এখন সেলফ ফান্ডে যাওয়াটা সো মাচ ডিফিকাল্ট, বাট 26 নিয়ে অনেকের একটা মনে একটা দ্বিধা আছে, একটা ডিলেমা আছে যে এখন তো ভিসার রেশিও কম। উই আর হোপফুল, অলরেডি সবাই আপনারা জানেন যে ইএমকে সেন্টার তারা আবার ফুল পেজে হচ্ছে গিয়ে তাদের অপারেশন শুরু করেছে বাংলাদেশ। সো আমরা হোপফুল যে হচ্ছে গিয়ে আপকামিং ডেজে তারা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য তারা হচ্ছে গিয়ে আবার তাদের যে আগের যে মনোভাব সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। অনেক স্টুডেন্ট আপকামিং সেশনে হচ্ছে গিয়ে আপনারা ভিসা পাবেন, আপনাদের ড্রিম ডেস্টিনেশনে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন। তো আপনারা কাজ করতে পারেন। আর ইন দা মিন টাইম আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের জানি নিয়ে, সেগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আমাদের অফিসিয়াল সকল ধরনের ডকুমেন্টস আমাদের ওয়েব পেজে গেলে, আমাদের ফেসবুক পেজ কিংবা ওয়েব পেজে গেলে আপনারা পাবেন। So thank you so much for listening my speech or the discussions. Now, কারো যদি কোনো কোয়েরি থাকে regarding my discussion and after the discussion of our honorable Kafi sir, then আপনারা কোশ্চেনটা নোট নিয়ে রাখতে পারেন। We will discuss regarding your questions after the presentation. Thank you, sir. Actually, খুব চমৎকার করে আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে আসলে প্রেজেন্ট সিচুয়েশনটাই শেয়ার করতেছিলেন। ইউএসএ ভিসা রিলেটেড কোশ্চেন যেগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতেছিলেন। আমার মনে হয় যে সবাই মোটামুটি ইউএসএ অ্যাপ্লিকেশন, ভিসা প্রসিডিউর সবকিছু যদি আপনার লাস্ট 2টা ক্লাস করে থাকে সবাই মোটামুটি জানে। বাট আজকে আমি এখন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওভারঅল সিচুয়েশন
আপনারা সবাই জানেন যে ইউএসএ আপনার ফুল ফান্ড থাকার পরও কিন্তু ভিসা দেয় না। একটু আগে একজন ইন্টারভিউ দিচ্ছিল, মৃদুল কুমার, ওনার হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ ছিল, বাট লাস্ট 2 টাইমস হচ্ছে ওনার রিজেকশন ছিল। পরে অনেক সময় দেখা যায় যে ভালো ফান্ড থাকার পরও ভিসা হয় না। সো এই ক্ষেত্রে এই সিচুয়েশন গুলোতে আমরা এই লাস্ট 1 ইয়ার থেকে যে প্রবলেম গুলো ফেস করতেছি, একটা স্টুডেন্ট যখন হচ্ছে আপনার বাইরে যাওয়ার জন্য সে চিন্তা করে, ইউএসএ তে অ্যাপ্লাই করে, 1 বছর তো তার অ্যাপ্লিকেশন সমস্ত প্রসিডিউরটা কমপ্লিট করতে করতে চলে যায়। সো তারপর যখন ভিসা হয় না, তখন তার আসলে কি করণীয় বা কি করতে পারে সে। সো দেখা যাচ্ছে যে আবার কোনো ডিসিশন নেওয়ার জন্য তারও আরো প্রায় 1 বছরের মতো চলে যায়। সো এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করে আমরা যেহেতু ম্যাক্সিমাম বা কি করতে পারে সে, সো দেখা যাচ্ছে যে আবার কোনো ডিসিশন নেওয়ার জন্য তারও আরো প্রায় 1 বছর স্টুডেন্টদেরকে এফোর্ট দেওয়ার জন্য, যেন স্টুডেন্টের আপনার এডুকেশনের জার্নিটা স্মুথ হয়, সেটা নিয়ে আমরা কাজ করি। সো ওই প্রেক্ষাপট থেকে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে নেক্সট 2 ইয়ার্স হচ্ছে আপনার নিউজিল্যান্ডে যদি আপনারা স্টাডি করেন মাস্টার্স প্রোগ্রাম কিংবা ব্যাচেলর প্রোগ্রাম, তাহলে সেই ক্ষেত্রে টিআর পাওয়াটা খুব ইজি। যেহেতু আমাদের সবারই উদ্দেশ্য একটাই, বাইরে যেতে চাই কেন? সেটেল হওয়ার জন্য। সো স্টাডি কমপ্লিট করার পর যেন আপনি সেটেল হতে পারেন, সেটাই তো হচ্ছে সবারই হচ্ছে মেইন টার্গেট থাকে সাধারণত। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি নিউজিল্যান্ডেও ইউএস এর পাশাপাশি অ্যাপ্লাই করে রাখেন, তাহলে 1 বছরের মধ্যে আপনার একটা ডিসিশন, যদি আপনার ইউএসএ না হয় আপনি নিউজিল্যান্ড চলে যেতে পারেন। আর নিউজিল্যান্ড গিয়ে যদি আপনি মাস্টার্স করেন, তাহলে হচ্ছে আপনি 6 পয়েন্ট পাবেন। 6 পয়েন্ট পাওয়ার অর্থ হচ্ছে যে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেক হাই। সো অনেক স্টুডেন্ট এখানে যেতে চাইলেও যেতে পারতেছে না। সো এটা কি করতে পারি আমরা? এটাকে আমরা অপরচুনিটিস হিসেবে কাজে লাগাতে পারি। কারণ এখানে কি হবে, অনেক স্টুডেন্ট যাবে না। সো আলটিমেটলি আপনি যদি যান, তাহলে আপনার জন্য কি হবে? জব অপরচুনিটিস বেড়ে যাবে, 1। আর 2 কি হবে, যে আপনি আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, আপনি স্পাউস নিয়ে যেতে পারতেছেন। স্পাউস হচ্ছে ফুল টাইম ওয়ার্ক করতে পারবে। তার পাশাপাশি আপনার যে বেবি থাকবে, সে বেবি ফুল টাইম সে হচ্ছে আপনার ডে কেয়ার যদি লাগে, সে ডে কেয়ারটা ফ্রি থাকবে। তার যে পড়াশোনা ক্লাস, আপনার তার এজ 5 থেকে 17 ইয়ার্স পর্যন্ত হচ্ছে আপনার সে ফ্রি পড়াশোনা করতে পারবে। তো আলটিমেটলি দিন শেষে আমাদের সবার কি থাকে, যে আমাদের ফ্যামিলি নিয়ে যেন আমি সুন্দর একটা লাইফ লিড করতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ইনফরমেশন গুলো আমরা অনেকেই জানি না। সো আমার কাছে মনে হলো যে এই ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ এখানে অনেকেই আছে যে ইনফরমেশন না জানার কারণে অনেক ডিসিশন নিতে পারেন না আপনারা। সো এই কারণে বেসিক্যালি আজকে আপনাদের সাথে এই ইয়াগুলো শেয়ার করা, ইনফরমেশন গুলো। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করতেছি, এবং নিউজিল্যান্ডে কিন্তু ভিসা রেশিও হচ্ছে বলা যায় যে %। সো আমরা যখন একটা ফাইল নেই, আমরা চেষ্টা করি এটাকে 100% সাকসেস করার জন্য। সো আপনারা যদি মনে করেন যে ইউএস এর পাশাপাশি অন্য কোনো কান্ট্রিতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা নিউজিল্যান্ডকে প্রায়োরিটি দিতে পারেন। এখানে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে আপনার ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করে, টোফেল অ্যাকসেপ্ট করে, পিটি অ্যাকসেপ্ট করে, আইটিএস অ্যাকসেপ্ট করে। স্কিল ওয়ার্কার নিউজিল্যান্ডে হিউজ পরিমাণ দরকার। যারা টেকনিক্যাল পার্সন, তাদের জন্য হচ্ছে আপনার নিউজিল্যান্ড, আমি বলতেছি যে নেক্সট 2 ইয়ার্স, তারপর এটা আর এই সুযোগটা থাকবে না, এরপর এটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি জানেন যে আজ থেকে 5 বছর আগে মানুষ এখন যেভাবে যে সুযোগটা তারা দিচ্ছে আমাদেরকে, এটা কিন্তু আজ থেকে 5 বছর আগে। স্কিল ওয়ার্কার নিউজিল্যান্ডে হিউজ পরিমাণ দরকার। যারা টেকনিক্যাল পার্সন, তাদের জন্য হচ্ছে আপনার নিউজিল্যান্ড, আমি বলতেছি এরকমটা ছিল না। সো আজ থেকে 2 বছর পরে গিয়ে এটা আবার থাকবে না। সো এই যে এই সুযোগটা চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনি যদি নিউজিল্যান্ডে যদি মাস্টার্স করেন, পিএইচডি করতে পারবেন। অপরচুনিটিস, এই যে ইনফরমেশন গুলো, এগুলো আমরা অনেকেই জানি না, যার কারণে হচ্ছে আমরা অনেক সময় আমরা যারা ফ্যামিলি নিয়ে যেতে চাই, আমরা ডিসিশন নিতে পারি না যে আসলে আমাদেরকে কি করা উচিত। আমরা ইউএসএ যাওয়ার জন্যই দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে আমরা ওয়েট করে যাচ্ছি, কিন্তু এতদিনে কিন্তু আপনি কান্ট্রিতে গিয়ে কিন্তু সেটেল হয়ে যেতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন করতে পারেন। আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সাথে করার জন্য। আছে তারা আপনার হ্যান্ড রেজ করুন, আমরা 1 হচ্ছে কি 1 by 1 হচ্ছে কি আমরা আপনাদের প্রশ্নটা নেব। থ্যাংক ইউ ভাইয়া। আর স্যারের পক্ষ থেকে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার এই জন্যই কারণ যে অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড হ্যাভ দ্য অল্টারনেটিভ প্ল্যান। আপনার প্ল্যান 1 যদি হয় ইউএস, আপনার প্ল্যান বি ইউ মাস্ট হ্যাভ, আর প্ল্যান সি ইউ মাস্ট হ্যাভ। দ্যাটস ওয়াই স্যার কিন্তু আপনাদের কাছে হচ্ছে কি এই বিষয়টা উত্থাপন করেন।
সো ফার্স্ট অফ অল প্রণয় দেবনাথ, আপনি আপনার কোয়েরিটা বলতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন প্লিজ। Okay, thanks ভাইয়া for giving me the floor. ফার্স্ট অফ অল ভাই আমার হচ্ছে কি এটা সাজেশন দরকার। আমি সেপ্টেম্বর ইনটেকে 2025 সেপ্টেম্বর ইনটেকে দাঁড়াইছিলাম ইউএস এর জন্য। সো আনফরচুনেটলি আই গট রিজেক্টেড। আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য দাঁড়াইছিলাম। তো তারপর হচ্ছে রিজেক্ট খাওয়ার পর আমি আবার নিউজিল্যান্ডের জন্য ট্রাই করছি। তো নিউজিল্যান্ডে ফেব্রুয়ারি ইনটেকে ধরার আমার চিন্তা ভাবনা আছে। সো ফেব্রুয়ারি ইনটেক ধরার জন্য কাগজপত্র মানে ডকুমেন্ট যা লাগে লিগ্যাল অ্যাডভাইজার দ্বারা এগুলো কাজ করার চলমান। তার মধ্যে আমি আবার সেপ্টেম্বর ইনটেকে রিজেক্ট খাওয়ার পর সাথে সাথে ধরুন সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ট্রাই করছিলাম। আমার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট ডেট আসছে ডিসেম্বর 1 তারিখ ফর ইউএসএ। সো এখন আমি ডিসিশন নিতে পারছি না যে আমি ইউএসএ এর জন্য দাঁড়াবো নাকি দাঁড়াবো না, বিকজ আমি জানি না যে ইউএসএ তে আবার সেকেন্ড টাইম যদি রিভিউ হয় তারপর নিউজিল্যান্ডে আবার যদি দাঁড়ায় ডিসেম্বর মানে নিউজিল্যান্ডের যেহেতু আমার ফেব্রুয়ারি ইনটেক এটা হয়তো ভিসার জন্য দাঁড়াতে পারে ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে, তখন আমার এটা কোনো ধরনের রিস্ক আছে কিনা। তো কাইন্ডলি আপনাদের যদি এই ধরনের কোনো আমাকে সাজেস্ট করতে পারেন তাহলে আমি একটু উপকৃত হব। ওকে কাফি স্যার প্লিজ। থ্যাংক ইউ মিস্টার প্রণয়। সো আমি বলবো যেহেতু আপনি ডিসেম্বর 1 তারিখে আপনি ইন্টারভিউ ফেস করেন কেমন, আর নিউজিল্যান্ড ব্যাপারটা আপনি এখন যেহেতু আপনার ইন্টারভিউ, সো ইন্টারভিউতে ফোকাস করেন। কারণ হচ্ছে ভিসা একেবারেই দিচ্ছে না বিষয়টা এমন না। এমন হতে পারে যে আপনার ইউএসএ ভিসা হয়ে গেল, তখন আপনি ইউএসএ চলে গেলেন কেমন। ইফ আই গেট রিজেক্টেড এটা কি কোনোভাবে নিউজিল্যান্ডের ভিসার ক্ষেত্রে ইফেক্ট ফেলবে কিনা, এটা আমার কোশ্চেন। আর কানাডার ভিসা রিজেকশনের পর কিন্তু ইউএসএ ভিসা হয়েছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে। ইউএসএ রিজেকশনের পর কিন্তু অস্ট্রেলিয়াতে ভিসা হয়েছে। সো আপনার এটা টেনশন করার কোনো কারণ নাই। আপনি এখন হচ্ছে ডিসেম্বর 1 তারিখে ফোকাস করেন এবং ভালো করে ইন্টারভিউ দেন। আর ইন্টারভিউ ক্ষেত্রে যদি কোনো সাপোর্ট লাগে আপনি আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। ইভেন আপনি আমাদের অফিসে এসে লাইভ মক দিতে পারেন, যেহেতু আমাদের অফিসে ইউএস এম্বাসির মতো সেম ভাবে স্টুডিও করা আছে। এখানে এসে আপনি ফিজিক্যালি ইন্টারভিউ দিতে পারেন, তাতে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। এবং আমি যদি আপনাকে একটু আমার ফার্স্ট টাইম ইউজিং এর করি, ফার্স্ট টাইম আমার কিন্তু ইন্টারভিউ খুব ভালো হয়েছিল। আমার সবকিছু প্রিপেয়ার ছিল, বাইরে ইন্টারন্যাশনাল ট্যুর ছিল, প্লাস আমি একটা জব করি, মাস্টার্স প্রোগ্রামে একটা ফান্ডিং ও মোটামুটি ধরেন 65% স্কলারশিপ পেয়েছিলাম ইউনিভার্সিটি থেকে। সো আফটার অল ওইদিকে আমার কোশ্চেন সবগুলো ছিল, উনি জাস্ট আমাকে বলছিলেন যে আপনার কতটা ফান্ড দেখাচ্ছেন। অ্যাজ মাই প্যারেন্টস ওয়াজ ফান্ডিং, আমার বাবা প্রায় 50 লাখ তখন দেখাচ্ছিলেন, কিন্তু আমার অ্যানুয়াল কস্টিং ছিল মাত্র অনলি 30 লাখ। সো 20 লাখ আমার ওভার থাকার পরও তারা আমাকে জানি না কি কারণে তারা রিজেক্ট করছে। এই কোশ্চেন করার পর বলছিল সরি আই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। সো ওই দিক থেকে আমার যে কোশ্চেনটা ছিল যে মেবি আমার ফান্ডিংটা তারা একটু লেস মনে করছে। আমার ইন্টারভিউ ছিল আপনার অগাস্টের 27 তারিখ। আর আপনার সেশন ছিল কোনটা? সেপ্টেম্বরের। সেপ্টেম্বর মানে ক্লাস শুরু হতে কবে? ক্লাস শুরু হতে সেপ্টেম্বর 15 তারিখে। আচ্ছা, এখানে অনেকেই আছেন যারা হচ্ছেন আপনার রিফিউজ আপনার মতো সেম ভাবে অগস্টে, তারপর হচ্ছে জুন জুলাই রিফিউজড হয়েছে। হ্যাঁ, তারা আবার ইন্টারভিউ ফেস করতেছে। ইভেন হচ্ছে ফুল ফান্ড স্টুডেন্টও এখানে আছেন, বুঝতে পারছেন? সো ওই সময় সিচুয়েশনটা ছিল ওরকম, সিচুয়েশনটা অনেক খারাপ ছিল যে অনেকে ফুল ফান্ড পাওয়ার পরও তাদেরকে ভিসা দেয় নাই। অ্যাকচুয়ালি এই নিউজটা তো এখন আছে, রিসেন্টলি আমি দেখছি যে অনেকে ফুড পাওয়ার পর লাস্ট কয়েকটা মাসে রিভিউ দিয়েছে। সো ওই দিক থেকে সেম পয়েন্ট যে আমার তো ওইটা দিন ডিউরেশন একদম চেঞ্জ হয়েছে তা না, ভিসা তো এখনো সিমিলারলি খুবই কম দিচ্ছে। তার মধ্যে যদি আমি সেকেন্ড টাইম ভিজিট খাওয়ার পরে যদি নিউজিল্যান্ড থেকে বাদ পড়ি তখন তো একদম মনে করেন আরো ফ্রাস্ট্রেশনে চলে যাব। সো নিউজিল্যান্ডটাকে আমি কনফার্ম করতে চাচ্ছিলাম, অ্যাটলিস্ট নিউজিল্যান্ডে এখন ভালো ফেসিলিটিস আছে। তো সো ওভারঅল এটা নিয়ে একটু যে সেকেন্ড টাইম যদি নিউজিল্যান্ডে দাঁড়ায় ডিসেম্বরের দিকে, নিউজিল্যান্ডে দাঁড়ানোর চিন্তা আছে, তো তখন হবে কিনা। তো এই কনফিউশনটা আমার একটু বেশি পরিমাণে। আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি ইন্টারভিউ ফেস করেন ডিসেম্বর 1 তারিখে। হ্যাঁ, তারপর দেন হচ্ছে আপনার রেজাল্ট আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার ভিসা অ্যাপ্রুভ অর রিজেক্ট, তারপর দেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, দেন আমরা ডিটেইলস কথা বলবো কেমন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে প্রণয়, বেস্ট অফ লাক ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাফি স্যার ফর ইউর ওয়েল জাজমেন্ট অর ইউর ওপিনিয়ন। আসলে কেমন কস্ট লাগে এই ব্যাপারটা তো আইডিয়া নাই, যদি একটু বেসিকটা বলতেন তাহলে একটু ভালো হতো সেকেন্ডারি অপশনের জন্য। কাফি স্যার। ওকে, থ্যাংক ইউ ইফতি ভাই, খুব ভালো একটা কোশ্চেন করছেন যে
আসলে টিউশন ফিটা কেমন লাগে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রাম টু প্রোগ্রাম, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। এখন আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান, আমি এভারেজ একটা আইডিয়া আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে যে 30 to 33 লাখের মতো লাগবে টিউশন ফি। কেমন ওভারঅল সবকিছু মিলে। তবে এখানে বিভিন্ন স্টেপে আপনি করতে পারেন। 80% আপনি পেমেন্ট করতে পারেন, 20% ওখানে গিয়ে করতে পারেন। হ্যাঁ, এছাড়াও আরো কিছু এক্সট্রা সুযোগ সুবিধা যেটা আমরা স্টাডি ইউএসএ থেকে আপনাদেরকে দিব। প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করতেছি, আমাদের সবারই ইন্টেনশনই হচ্ছে একজন একজনকে হেল্প করা। হ্যাঁ, সো আমরা যে যে আপনার সার্ভিস গুলো দিচ্ছি এবং আমাদের যে কিন্তু খুবই রিজনেবল প্রাইস। সো আপনার নিউজিল্যান্ড বলেন, সাউথ কোরিয়া বলেন, কিংবা কানাডা, ইউএসএ, আমাদের সমস্ত সার্ভিস চার্জ গুলো কিন্তু আসলে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, দেন হচ্ছে আমরা একটা মিটিং করে দেন ওগুলো আমরা ফিক্স করবো। ওকে ওকে ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইফতি ভাই। আর একটা জিনিস আমি স্যারের সাথে একটু অ্যাড করে দিচ্ছি, আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের প্ল্যাটফর্ম আমরা বলি 1 পয়েন্ট সলিউশন টু ফুলফিল ইউর ড্রিম, বিকজ আমরা আমাদের এখান থেকেও কিন্তু আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট, আইএলস এবং ডুইলিঙ্গো, এই দুইটার হচ্ছে কি আমাদের প্রিপারেশন নেওয়ানো হয়, অর্থাৎ কোর্স আছে আমাদের ডিইটি আইএলস এর। তো যাদের ডিইটি আইএলস কিংবা এই ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি কোনোটা দেওয়ার প্ল্যান আছে, তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনারা কোর্সটা করতে পারেন। আমাদের স্টুডেন্টরা যারা করছে তারা ডিইটিতে 120, 125 আলহামদুলিল্লাহ পাচ্ছে, আইএলটিএস 6.5, 7 ইনশাল্লাহ এরকম স্কোর করছে। তো যাদের প্ল্যান আছে তারা পার্টিসিপেট করতে পারেন। তো নেক্সট ইজ তাফিম মেহরাব। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি তাফিম। আর যে আমি ভাইয়া যে লাস্ট টাইম ইউএসএ থেকে আর ইউকে থেকে ভিসা রিসিভ হয়েছে, আমি চাচ্ছিলাম যে ওই যে নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করার। আমার আবার এইচএসসি 2022। তো নিউজিল্যান্ডে কি ওই যে গ্যাপের কোনো ইস্যুজ আছে? আবার ওই যে নেক্সট আপকামিং ইনটেক কোনটা? কিন্তু আমার কিন্তু ভাইয়া ওই যে আইএলটিএস এর ম্যাথটা মে 26 পর্যন্ত আছে। তো এর আগে কি আমি ওই যে নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবো? কাফিসান প্লিজ। ওকে, থ্যাংক ইউ তাফিম। মেবি আপনাকে ইন্টারভিউ ডেট গুলো দিয়েছিলাম আমি আমাদের প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ হ্যাঁ জি ভাই, আচ্ছা আমি ওই আচ্ছা যে আপনাদের আচ্ছা। ওকে ওকে, অনেকদিন পর কথা হচ্ছে। আপনার তো প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছেন, বাট বয়স শুনে মনে হয়েছে যে আপনার সাথে আমার এর আগে কথা হয়েছে। আপনি নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড? হ্যাঁ, আজকে রাইট। ওকে, সো আপনার এই সেশন শেষে হচ্ছে আপনি আমাকে নক করবেন, যেহেতু আপনি আমার সাথে পরিচিত অনেক আগে থেকে, আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, পরিচয় আছে। সো আমি আপনার সাথে এটা নিয়ে ডিসকাস করবো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মিস্টার তাফিম। আমাদের এরকম অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যাদের সাথে আমাদের সম্পর্ক অনেক দিনের। মাঝে মাঝে আমাদের ইউএসএ থেকে অনেকেই আমাদের সাথে জয়েন করেন আমাদের মক সেশনে। থ্যাংক ইউ তাফিম ভাই। ওকে, নেক্সট ইজ মিস ফাহমিদা আক্তার। প্লিজ শেয়ার ইউর থটস। ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম নিউজিল্যান্ডে ব্যাচেলার্স এর জন্য সুযোগ সুবিধা কিরকম, বা আমার এইচএসসি 2023-এ এখন ইয়ার গ্যাপ কি কোনো প্রবলেম হবে, বা আর কি কোনো প্রবলেম আছে? আপনার এসএসসি নাকি এইচএসসি কোনটা দেশে? এইচএসসি। এইচএসসি তার মানে ইন্টারটা হচ্ছে 2023। এরপরে কি আপনি কিছু করছেন কারেন্টলি? এখন মানে ডিগ্রিতে আছি, কলেজ ডিগ্রি ব্যাচেলার্স ফার্স্ট ইয়ারে আছি, বাট কন্টিনিউ করতেছি না। ওকে ফাইন। আপনি কি হচ্ছে কি কোনো ইংলিশ টেস্ট দিয়েছেন সো ফার? সরি, কোনো ইংলিশের টেস্ট, আইএলটিএস, ডুওলিঙ্গো, পিটি, হোয়াটএভার কোনো টেস্ট কি দিয়েছেন সো ফার? আইএলটিএস স্কোর 6, ওভারঅল 6। ওকে ওকে, ভেরি গুড। কাফিসা প্লিজ। থ্যাংক ইউ। তো আপনার হচ্ছে এইচএসসি 2023? জি ভাইয়া। ওকে, সো 2023 হলে প্রবলেম নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু অলরেডি একটা ইউনিভার্সিটিতে আপনি বা কলেজে আপনি স্টাডি করতেছেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যদি আপনি স্টাডি না করতেন তাহলে এটাকে একটু এক্সপ্লেইন করতে হতো, গ্যাপ স্টাডিটা। যেহেতু আপনি স্টাডি করতেছেন, একটা ইনস্টিটিউশনে এডমিশন নিয়ে আপনি ওখানে স্টাডি করতেছেন, সো এটা আপনার জন্য কোনো প্রবলেম হবে না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেমন? বাট আমি তো মানে ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছি না, নিউ একদম ফ্রেশার হিসেবে। রাইট, হ্যাঁ হ্যাঁ, ফ্রেশার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি হচ্ছে এই সেশনটা শেষে হচ্ছে আপনি আমাকে আপনার একাডেমিক ডিটেলসটা একটু কাইন্ডলি আমাকে টেক্সট করে দিবেন হোয়াটসঅ্যাপে, কেমন? ওকে ভাইয়া।
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি আছে আপনার কাছে? এই গ্রুপে পাওয়া যাবে না? হ্যাঁ, গ্রুপে পাবেন। তারপর হচ্ছে আমি একবার বলে দিচ্ছি, 01980828082, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস ফাহমিদা। যাদের যাদের অনেক কোয়েরি থাকে বা আমাদের সাথে কোনো পার্সোনাল যদি কমিউনিকেশন দরকার হয়, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সেই কমিউনিকেশনটা বা আপনাদের কোয়েরিটা এনশিওর করতে পারবেন। কারো কি আর কোনো কোয়েরি আছে রিগার্ডিং দা ইউএসএ এন্ড দা নিউজিল্যান্ড কিংবা সাউথ কোরিয়া হোয়াট এভার? হ্যাঁ, আমাদের সেশন আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই সবার কোশ্চেন্স বা কোয়েরি গুলো পেয়েছেন। তো আমাদের রেগুলার ক্লাস হয় রাতে এবং দিনও আমাদের সেশন থাকে। তো যারা যারা হচ্ছে কি মক প্রিপারেশন নিতে চান সবাই পার্টিসিপেট করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান।